আমাদেরকে মারধর করেছে ওনার পুলিশ বাহিনী দিয়ে। আপনারা জানেন গঠনতন্ত্রের ৮-২ ধারায় আছে এই সংস্থা মামলা চলাকালীন কোন এই মামলা চলাকালীন এই সংস্থার কার্যক্রম যে কোনো সংস্থার কার্যক্রম চলমান কমিটি করবে। তারপরেও আমরা আমাদের এখানে নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। একদল বৈভর দৃষ্টি প্রতিবন্ধী মিনহাজউদ্দিন, হারুনার রশিদ, কুচক্র মহল, হারুনার রশিদ, ইজ্জত আলী, জাহাঙ্গীর সহকারে একটি মহল আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিছু না জানিয়ে হুট করে তারা আহসান হাবিব সাহেব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এই প্রশাসক নিয়োগ দিয়েছে। এইটা সম্পূর্ণরূপে অবৈধ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই অবৈধ প্রশাসক আমি বলি আহসান হাবিব সাহেব, আপনি যে কোনো মূল্যে অনতি বিলম্বে এই প্রশাসক প্রত্যাহার করুন, প্রশাসক তুলে নিন। আবারও বলছি, আমাদের সংবিধানের ৮-২ আছে এই সংস্থায় মামলা চলাকালীন অবস্থায় চলমান কমিটি দায়িত্ব পরিচালনা করবে। তারপরেও ৪টি মামলা এখানে দায়েরকৃত আছে মহামান্য হাইকোর্টে। আপনারা তারপরেও না জেনে, আমাদেরকে না জানিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন। যিনি প্রশাসক আসছেন উনি আপনারা জানবেন না, গত 12 তারিখে এই সংস্থার তালা ভেঙেছে, আমাদেরকে মারধর করেছে ওনার পুলিশ বাহিনী দিয়ে। তারপরে উনি ভিতরে ঢুকে আবার সরকারি তালা মেরেছে, সিসি ক্যামেরা বন্ধ করে দিয়েছে, কারেন্টের লাইন কেটে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। এই অবৈধ কার্যকলাপ উনি গত 12 তারিখে করেছে। সাংবাদিক ভাই বোনেরা প্রতিবন্ধীদের গায়ে হাত দিয়েছে, মারধর করেছে। সাংবাদিক ভাই বোনেরা, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় উনি কিভাবে এই প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছেন